বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস, আপনারা দেখছেন এনআরবি ইন্ডিয়া। আজ আপনাদের দেখাবো যে কিভাবে হাইব্রিড সিম, যেটা আগে মানে শীতের আগে ওঠা শুরু করে দেয়, সেই সিমের বীজ কিভাবে লাগানো হয়, আমরা কোন সময় লাগাচ্ছি এবং কি পদ্ধতিতে লাগাচ্ছি, এবং আমরা যে জমিতে ফসলটি লাগাচ্ছি সেই জমিতে কিন্তু আগে কাঁকরোল লাগানো ছিল, সেই জমিতে কিন্তু আমরা লাগাচ্ছি। তো একই জমিতে কিভাবে আপনারা বারে বারে চাষ করবেন এবং একটি মাচাতে আপনারা কিভাবে 2-3 বার করে ফসল নেবেন সেগুলো আপনাদের জানাবো, এবং কিভাবে চারাটি বীজটি লাগানো হচ্ছে সেটা দেখাবো, এবং কিভাবে বীজটি বর্ষায় সংরক্ষণ করা হয়, অর্থাৎ যেন বৃষ্টির জলে ক্ষতি না হয় বৃষ্টির, সেগুলি কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তো আমি প্রভাস, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন বন্ধুরা, আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে আগে কাঁকরোল লাগানো ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে এই জমিটার কিন্তু গাছ অনেক ঢলে গেছে। দেখেন এইদিকে জল উঠে গেছিলো, তো কেবল জল নেমেছে। আবার এই দিকটা দেখলে বুঝতে পারবেন, এদিকে জল উঠিনি, এখনও গাছটা আছে, বেঁচে আছে, কিন্তু এদিকে মরে গেছে। এই হলো জমির পরিস্থিতি। তো এই জমির যে পিলু আছে, পিলুর মাঝখান দিয়ে আমরা এখন, যেহেতু এটা হাইব্রিড সিম, এটা খুব পাতা একটু বেশি হয়, আর এই সিমটা 45 দিনে স্টিক চলে আসে, অর্থাৎ ফলন। বীজে লেখা থাকে যে বীজের যে প্যাকেটের গায়ে লেখা থাকে যে 45 দিনে ফলন চলে আসবে, সেটা কিন্তু লেখা থাকে। তো এর জন্য আমরা কি বীজ লাগানো হয় সেটা আপনাদের দেখাবো প্রথম, এবং টোটালি বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করবো আজকে। তো দেখেন, এই কিষান, এই কোম্পানির কিন্তু সিড, যে হাইব্রিড সিম 45 দিনে ফলন। এটা আপনারা সবসময় যে লাল ফুল বলে একটা, মানে এর যে ফুল স্টিকটা হবে না, সেই স্টিকটা যেন লাল হয়, মানে ফুলটা লাল হয়, আর একটা আছে সাদা ফুল। তো আপনারা লাল ফুলটাই কিন্তু আপনারা নির্বাচন করে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন বীজ, তো লাল ফুল নেওয়ার চেষ্টা করবেন। আর দেখেন এই যে পাতাগুলোর ডিস্টেন্স দেখেন, এই যে এখানে লাগিয়েছি, আবার এই যে এখানে লাগিয়েছি, মোটামুটি 2.5 হাত পরপর, কিন্তু 2.5 হাতের মাচায় লাগানো হয়েছে, 2.5 হাত পরপর। তো আরেকটা কথা বলতে হয় যে এখানে যে সিমগুলো লাগানো হয়েছে, তো লাগানোর পরে, যেহেতু এটা হলো আগস্ট মাস, তো এই আগস্ট মাসের আজ হলো 16 তারিখ, তো 16 তারিখে লাগানো হচ্ছে সিমটা। তো এখন প্রচুর বৃষ্টি হয়, আপনারা কিন্তু এই আগস্ট মাস জুড়েই কিন্তু আপনারা লাগাতে পারবেন হাইব্রিড সিমটা, যেহেতু এটা আগে হবে। আগস্ট, অনেকটা অক্টোবর থেকে কিন্তু ওটা শুরু করে দেবে। আর এই যে লাগানোর পরে আপনাদের কি করতে হবে, একটা পাতাতে 5টা করে বীজ দিতে হবে, দিয়ে এরকমভাবে পাতা চাপা দিয়ে দিতে হবে, সেগুন পাতা। এবার আপনারা কি দিয়ে চাপা দেবেন, অনেকে কচুর পাতা দিয়ে চাপা দেয়, এরকমভাবে সেগুন পাতা কিন্তু আপনাদের চাপা দিতে হবে। চাপা দিয়ে এইভাবে এরপরে মাটি দিয়ে দিতে হবে। এবার মাটি দিয়ে দিতে হবে, ঠিক 3-4 দিন পরে, এই যখন চারাটি বেরিয়ে যাবে, তারপরে কিন্তু এটা তুলে দিতে হবে। এটা চাপা দেওয়ার কারণ হলো, অতিরিক্ত রোদ হলেও ভিতরটা নমনীয়তা বজায় থাকবে। আবার যদি অতিরিক্ত বৃষ্টি হয়, তাহলে কি হবে, পাতাতে কিন্তু জল ঢুকবে না, জল ঢুকলে কিন্তু বীজ পচে যাবে। এটা জল যেন না যায় এবং অতিরিক্ত যেন রোদ পড়ে বীজটা নষ্ট না হয়, তার জন্য কিন্তু এইভাবে রাখা হয়। এই দেখেন, এইগুলো আমরা এখনও, এই পাতাগুলো আছে, এই পাতাগুলো আমরা এখন পাতা দেবো, কিন্তু দেখেন ওই সাইডে সব জমিতেই দেখেন পাতা দেওয়া আছে। দেখেন এইগুলো কিন্তু, এই যে সব পাতা দেওয়া, এগুলো আমি কালকে সব পাতা দিয়েছি, সারা জমিতে দেখেন পাতা দেওয়া আছে। পাতা দিয়ে বীজ পাতাটা ঢেকে দেওয়া, কিন্তু এগুলো আমি এখন ঢাকবো, এই ভিডিওটা করে নিয়ে আমরা কিন্তু ঢাকবো। আবার 5 দিন পরে তুলে দেবো, তুলে দিয়ে একটু বেবিস্টন কিংবা সাপ কিন্তু গোড়ায় স্প্রে করে দেবো, একটু গোড়া ছাড়া, মানে শিকড় ছাড়া ওষুধ স্প্রে করে দেবো, দিয়ে কিন্তু আমরা আবার নেক্সট পর্যায়ের জন্য অপেক্ষা করব, যেন যখন লতা হবে সেই টাইমে আবার লতাটা কিভাবে তুলছি, কি না করছি, সেগুলোর উপরে আমরা কিন্তু ভিডিও করে দেখাবো। তো আপনারা কি করবেন, যদি আপনারা হাইব্রিড সিম লাগাতে ইচ্ছুক হন, তাহলে আগস্ট মাসে আপনাদের লাগাতে হবে।
আগস্ট মাসে লাগাতে হবে, সারা আগস্ট মাসে লাগানো যায় হাইব্রিড সিম। এটা কিন্তু আগে আগে উঠবে, যেমন লাল সিম, সাদা সিম যেগুলো ললডং যেগুলো উঠে তার মধ্যে সব থেকে কিন্তু এই সিমটা আগে উঠবে। এই সিমটা উঠার মনে করেন 15 দিন 20 দিন কিংবা 1 মাস পরে কিন্তু ওই সিমগুলো উঠা শুরু করবে। আর এইটা যখন মার্কেটে আসে কিন্তু প্রচুর রেট পাওয়া যায়, কিন্তু ধরন একটু কম কিন্তু রেট ভালো, কারণ আগুতি হয়তো 150 টাকা 200 টাকা পর্যন্ত কেজি পাওয়া যায়। কিন্তু দেখা যায় যে যখন আমাদের সিজনে যে শীতের যে সিম, সেই সিম যখন ওঠে 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে রেট থাকে। তো দেখেন এইভাবে লাগাবেন, প্রতিটা মাচায় আড়াই হাত 3 হাত পরপর লাগাবেন, 5টা করে বীজ দেবেন। আর এইভাবে বীজ পাথর লাগিয়ে এইভাবে কিন্তু পাতা দিয়ে ঢেকে দিতে হবে। এটা কিন্তু আবার 4 দিন পরে তুলে দিতে হবে, না হলে কিন্তু আবার বীজ পচে যাবে। তো চলেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।